আসসালামু আলাইকুম। লাইকবাজ 555 এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আতাউর। পশ্চিমবঙ্গের বহুল প্রচলিত একটি খাবার হচ্ছে মাটন কষা। পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষই কিন্তু এই খাবারটি পছন্দ করে। তো আজকে খাসির মাংস দিয়ে আমরা মাটন কষা রান্না করব। আশা করি রেসিপিটি আপনারা এনজয় করবেন। তো চলুন আর দেরি না করে আমরা রান্নাবান্না শুরু করেছি। বন্ধুরা, এখানে আমরা 1 কেজির চেয়ে কিছু কম, ধরুন 800 বা 850 গ্রামের মতো খাসির মাংস নিয়েছি। এটা দিয়েই আজকে আমরা তৈরি করে ফেলবো আমাদের মাটন কষা। প্রথমেই এই খাসির মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করার জন্য আমরা প্রথমেই দিয়ে দিচ্ছি টক দই, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা একটু বেশি ইউজ করছি, আদা বাটা, রসুন বাটা 1 চা চামচের মতো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম 1 চা চামচের মতো, দিয়ে এবার ভালো মতো মাখিয়ে নিব। আমাদেরকে এখানে সরিষার তেল ইউজ করতে হবে। এটা আমরা পুরোটাই সরিষার তেলে করব। ম্যারিনেশনটা, রান্নাটাও আমরা সরিষার তেলেই করব। বন্ধুরা, এখানে একটি বিষয় বলে রাখি, ম্যারিনেশনটা আমরা এখানে করেছি চামচ দিয়ে, তবে বেটার হয় যদি আপনি হাত দিয়ে করতে পারেন। তো আমি আপনাদেরকে এখানে রেফার করব যে আপনারা হাত দিয়েই ম্যারিনেশনটা করবেন, তাতে উপাদানগুলো খুব ভালো মতোই একটা আরেকটার সাথে মিশে যাবে। মানে মাংসের মধ্যে আমার এই যে এখানে টক দই, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, এই যে উপাদানগুলো, এগুলো ভালো মতো মিশে যাবে। তো সেক্ষেত্রে হাত ইউজ করাটাই বেটার। তো এই মাংসটাকে আমরা এখন 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব। তো ম্যারিনেশনের জন্য 1 ঘন্টা ফ্রিজে থাক। 1 ঘন্টা পরেই আমরা আমাদের রান্নার প্রক্রিয়া শুরু করব। আমরা সরিষার তেল দিয়ে দিচ্ছি, পুরো রান্নাটাই সরিষার তেলেই করব। তেলটা গরম হওয়ার পর আমরা এখানে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বেরেস্তার জন্য। প্রথমে সরিষার তেলটা আগুনের আঁচ লাগার পর ফেনা ফেনা হয়ে উঠবে। তো ঘাবড়ানোর কিছু নেই, এটা কিছুক্ষণ পরেই ঠিক হয়ে যাবে। বেরেস্তা করার জন্য যে পেঁয়াজ দিয়েছিলাম সেগুলো বেরেস্তার মতো লালচে হয়ে গেছে। এবার আমরা টমেটো কুচি দিয়ে দিলাম। এবার দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিয়েছি। এগুলো কিছুক্ষণ ভাজা হওয়ার জন্য ওয়েট করতে হবে। এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1 চা চামচের মতো। ভালো মতো ভাজার জন্য সময় দিতে হবে একটু। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো 1 চা চামচ, জিরা এবং ধনিয়া গুঁড়ো একসাথে, এটা দিয়ে দিচ্ছি আমরা 3 চা চামচ। এরপর তরকারির কালারটা সুন্দর হওয়ার জন্য কাশ্মীরি চিলি পাউডার 1 চা চামচ দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। ম্যারিনেশনের জন্য যে ফ্রিজে 1 ঘন্টা মাংসটা রেখে দিয়েছিলাম, সেই মাংসটা এবার আমরা এই মশলার মধ্যে দিয়ে দিলাম।
মাংসটা এভাবে 2-3 মিনিট কষানো হবে। এখানে এক্সট্রা পানি অ্যাড করার দরকার নেই এই সময়টাতে। তখন দেখবেন মাংসের ভেতর থেকে এর যে পানিটা আছে, মাংসের ভেতরে যে পানিটা আছে সেটা বেরিয়ে আসবে। তো 2-3 মিনিট আমরা ওয়েট করি। দেখতে পাচ্ছেন এখানে মাংসের থেকে ঝোল বেরিয়ে এসছে। এই পর্যায়ে আমরা এখানে জয়ফল এবং জয়ত্রী বাটা 1 চা চামচ দিয়ে দিলাম। তো এবার আমরা আরো 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে অপেক্ষা করব। মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে, তবে আমরা চাইবো এটা আরো ভালো মতো সেদ্ধ হোক। তবে মাংসের ধরন দেখে আমার মনে হচ্ছে এটাকে যদি আমরা চুলোর আঁচ কমিয়ে আধা ঘন্টার মতো সেদ্ধ করি তাহলে এটা ভালো মতো সেদ্ধ হবে। তো আমরা এখানে 4-5 কাপ গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য সেদ্ধ হওয়ার সময় দেব। যদি কচি ছাগলের মাংস হয় সেক্ষেত্রে কিন্তু এত সময় সেদ্ধ হওয়ার জন্য লাগবে না, সেক্ষেত্রে আপনারা সময়টা অ্যাডজাস্ট করে নেবেন। বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, আমরা এখানে মাংসের ধরন বুঝে আধা ঘন্টা সেদ্ধ হওয়ার জন্য সময় দিচ্ছি, কিন্তু অনেক সময় দেখা যায় মাংসটা যদি কচি ছাগলের মাংস হয় সেক্ষেত্রে হয়তো সময় বেশি একটা লাগবে না সেদ্ধ হতে। তো এটা আপনারা মাংস বুঝে সময়টা অ্যাডজাস্ট করে নেবেন। প্রায় আধা ঘন্টা পর এসে দেখতে পাচ্ছি যে ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে, আর মাংসটাও দেখতে পাচ্ছেন আপনারা অনেকটাই থকথকে হয়ে গেছে। মানে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। তো শেষ পর্যায়ে আমরা যেটা করব, 1 চা চামচ বাটার অয়েল আমাদের মাংসের উপরে ছড়িয়ে দেব। লাজবাব, একেবারে ভিন্ন ধরনের একটা স্বাদ। মশলাটা এটা ঝোল বলা যাবে না, মাটন কষা তো, মশলাটা একবারে অসাধারণ। এবার একটু মাটনটাও ট্রাই করি। মাংসটা প্রপারলি সিদ্ধ হয়েছে, আর আমরা মাংসটাকে অনেক লং টাইম সিদ্ধ করেছি, তো প্রায় আধা ঘন্টার মতো সিদ্ধ করেছি, যার কারণে একেবারে প্রপারলি সিদ্ধ হয়েছে। আসলে এই মাটন কষাটা এটা হচ্ছে কলকাতার খুবই জনপ্রিয় একটি খাবার। ভাত, রুটি
তারপর পরোটা, এগুলোর সাথে খেতে খুবই ভালো লাগে। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।